বানাচ্ছি উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা একটি রেসিপি, তার সাথে পোস্তও পড়বে। তো সেই জন্য প্রথমে কি করেছি, এই দেখো পোস্তটা বেশ 4-5 চামচ মতন পোস্ত একদম শুকনো খোলায় লো টু মিডিয়াম আঁচে ভেজে রেখেছি। তারপর কড়ায় 3 থেকে 4 টেবিল চামচ গোল গোল করে কেটে রাখা উচ্ছে দিয়েছি। এই যে দেখো উচ্ছেগুলোকেও গোল গোল করে কেটে বেশ ভালো করে একটু লালচে করে ভেজে নিয়েছি। আর ঢাকা দিয়ে ভাজবে, তাহলে অবশ্যই তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর একটু লালচে করে ভাজবে এই কারণে, তাহলে উচ্ছের ওই যে খুব তিতকুটে ভাবটা সেটা থাকবে না। অনেকে তো পছন্দ করে না, আর বিশেষ করে আজকালকার ছেলেমেয়েরা কেই বা বলো না যে খুব ভালোবেসে উচ্ছে খায়, কিন্তু এইভাবে একবার করে দেখবে, সবাই কিন্তু ভালোবেসে খাবে বা আবার আবদার করবে এরমভাবে বানিয়ে দেওয়ার জন্য। তারপর উচ্ছেগুলো ভেজে তুলে রেখেই দেখো ছোট ছোট টুকরো করে কুমড়ো কেটে নিয়েছিলাম। এই কুমড়োগুলোকে দিয়ে একটু সামান্য নুন হলুদ মাখিয়ে কুমড়োগুলোকে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। যত ঢাকা দিয়ে ভাজবে তত তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তারপরে তার মধ্যে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলোও দেখো গলে গেছে। তারপরে দিয়েছি গোল গোল করে কাটা পেঁয়াজ, কারণ দেখতে ভালো লাগবে। এরপরে এগুলো বেশ একটু ভাজার পরে একে একে দিয়েছি একটু সামান্য হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়েও ভালো করে একটু নেড়ে নেবো। নুনটা তো অবশ্যই পরিমাণ মতন দেবে। এগুলো যখন সবগুলো দেখবে যে নরম হয়ে গেছে, যেমন কুমড়ো হয়ে গেছে, পেঁয়াজ হয়ে গেছে, সব কিছু নরম হয়ে গেছে, তখন আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এই ভেজে রাখা উচ্ছেগুলো। এবার এগুলো দিয়েও একটু নাড়াচাড়া করব। এগুলো দিয়ে নাড়াচাড়া করে এই যে পোস্তটা ভেজে রেখেছিলাম, এই পোস্তটা পুরোটা না, অর্ধেকের বেশিটা দিয়ে এর সাথে নাড়াচাড়া করব। বেশ ভালো করে নাড়াচাড়া করব। কী করে বুঝবো ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে? না, যখন পোস্তটা পুরো গায়ে লেগে যাবে, ভালোভাবে মাখামাখি হয়ে যাবে, এইভাবে ভালো করে নাড়াচাড়া করব। গ্যাস কিন্তু আমি একদম লো ফ্লেমেই রেখেছি। বেশ ভালো করে নাড়াচাড়া করার পর, হ্যাঁ, আর যেটা বললাম লঙ্কার গুঁড়ো যদি বাচ্চারা খায় তাহলে আমি খুব সামান্যই লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটা দেবে না। ও হ্যাঁ, আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, কুমড়োটা তেলে দেওয়ার আগে 1/2 চামচের কম একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে ফোড়নে দিয়েছি, দিয়ে কুমড়োটা ভাজতে দিয়েছিলাম। তো লঙ্কার গুঁড়োটা অপশনাল, দিলে একটু টেস্টটা ভালো হয়, কিন্তু বাচ্চারা যদি একদম ছোট বাচ্চারা বিশেষ করে ঝাল খেতে পারে না, সেক্ষেত্রে লঙ্কার গুঁড়ো দেবে না, একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে রঙটার জন্য। দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এবার কি করব, ওপর থেকে এই পোস্তটা ছড়িয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল উচ্ছে কুমড়ো ভাজি। সবাই কিন্তু একবার ট্রাই করো, করে আমাকে জানিও কেমন লাগলো। আজকের মতন টাটা।